ক্যান আ ওয়াইফ ক্লেম মেনটেনেন্স আফটার মিউচুয়াল ডিভোর্স, মিউচুয়াল কম্প্রোমাইজ ডিভোর্স? এই কোশ্চেনটা প্রচুর আসে। এবার সমস্যাটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা শুনিও যে মিউচুয়াল ডিভোর্স ফাইল হয়ে গেছে, মিউচুয়াল ডিভোর্স হয়েও গেছে, মিউচুয়াল ডিভোর্স কম্প্রোমাইজ ডিভোর্স হয়ে গেছে এবং সেখানে অ্যালিমনি যা নেওয়া নিয়ে নিয়েছে ওয়াইফ, এবং তারপরেও কি ওয়াইফ এসে মেনটেন্যান্সের মামলা ফাইল করতে পারে হাজব্যান্ডের এগেনস্টে, যে একটা পার্মানেন্ট অ্যালিমনির জন্য বা একটা মান্থলি অ্যালিমনির জন্য, যেটা ন্যাচারালি 144 বিএনএসএস আজকের ডেটে হয়। এবার দেখুন এখানে কয়েকটা বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছে যদি মিউচুয়াল কনসেন্টে যদি ডিভোর্স হয়, সেইখানে দেখুন টেকনিক্যালি কিছু গ্রাউন্ড আছে যে ওয়াইফ এসে হাজব্যান্ডের এগেনস্টে একটা মিউচুয়াল ডিভোর্সের পরেও গিয়ে মেনটেন্যান্সে মামলা ফাইল করতে পারে, টেকনিক্যালি আইনে গ্রাউন্ড আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যখন আপনি মিউচুয়াল ডিভোর্সের পিটিশন ফাইল করছেন, সেখানে একটা প্যারাতেই যদি একটা নোট থাকে যে হাজব্যান্ড ওয়াইফকে এত টাকা অ্যাজ পার কম্প্রোমাইজ দিচ্ছে এবং ওয়াইফ নেক্সট টাইম আর কোনো কিছু ক্লেম করতে পারবে না আফটার দ্য মিউচুয়াল ডিভোর্স, সেই ক্ষেত্রে কিন্তু সেই ডিভোর্স যখন হয়ে যাচ্ছে সেটা অর্ডার শিটেও সেই পার্টিকুলার প্যারার রিফ্লেকশন থাকছে যে ওয়াইফ হাজব্যান্ডের থেকে এত টাকা নিয়ে নিয়েছে এবং অন দ্যাট বেসিস তারা মিউচুয়াল কনসেন্টে এসে মিউচুয়াল এগ্রিমেন্ট করে মিউচুয়াল কম্প্রোমাইজ এগ্রিমেন্ট করে তারা মিউচুয়াল ডিভোর্স করে নিয়েছে। এবং সেটার বেসিসে যদি অর্ডারটা হয়ে যায়, মিউচুয়াল ডিভোর্সের অর্ডারটা হয়ে যায়, তাহলে কিন্তু ওটার রিফ্লেকশন অর্ডারও থাকছে এবং তারপরে বেস করে ওয়াইফ কিন্তু ন্যাচারালি 99.99% কেসে ওয়াইফ কিন্তু এসে হাজব্যান্ড এগেনস্টে মেনটেন্যান্সের মামলা ফাইল করতে পারে না, মানে ফাইল করতে পারে কিন্তু মামলা টিকবে না। এখানে আরেকটা গ্রাউন্ড আছে। এবার দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তারপরেও কোথাও না কোথাও ওয়াইফ এমন একটা পজিশনে আছে যেখানে তার মেনটেন্যান্স চাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। যেরকম ধরুন হাজব্যান্ডের কাছে সে 5 লাখ টাকা নিয়েছিল, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 50 লাখ নিয়েছিল, সেই টাকাটাকে দিয়ে সে বাড়ি করেছে বা জমি কিনেছে বা স্টক মার্কেটে ইনভেস্ট করেছে বা এফডি করেছে, যেটাই করুক, সেই টাকাটা সেখান থেকে বেরিয়ে গেছে, মানে চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। সে ওয়াইফ এমন একটা পজিশনে চলে এসেছে যে সে না খেতে পেয়ে মারা যাচ্ছে। সেই ক্ষেত্রে সে যদি মেনটেন্যান্স মামলা ফাইল করে 144-এ, সেই ক্ষেত্রে একটা কোথাও না কোথাও কোর্ট একটা কনসিডার করে যে ঠিক আছে 2-4-5 হাজার টাকা তাকে দেওয়া হোক যাতে সে অ্যাটলিস্ট না মারা যায়। কিন্তু সেটা কিন্তু টেকনিক্যাল গ্রাউন্ড না, মানে লয়ের বেসের উপরে সে পাবে না, সে সিম্প্যাথি গ্রাউন্ডে দু একটা ছোটো মোটো ম্যাটারে, মানে বললাম তো 99.99% ক্ষেত্রে দেখা যায় যে এরকম মামলা টেকেই না, মামলা কোর্টে ফাইলই করতে পারবে না, লই প্রহিবিট করছে। কিন্তু কোথাও না কোথাও একটা 0.1% একটা সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে সে গিয়ে অন্যান্য কোনো আইনে, তাও 144 করতে পারবে না, সে হিন্দু লয়ের আইনে গিয়ে করতে পারে বা ডিবি অ্যাক্টে গিয়ে করতে পারে, এরকম নানান দু একটা ছোটো ছোটো ম্যাটারে গিয়ে সে একটা মামলা ফাইল করতে পারে, ওয়াইফ গিয়ে একটা মামলা ফাইল করতে পারে এবং সেখানে একটা ন্যূনতম মেনটেন্যান্স অ্যামাউন্ট হয়তো পেতে পারে, বাট দেয়ার ইজ আ মাচ প্রবাবিলিটি যে সে পাবে না ন্যাচারালি আফটার দি কম্প্রোমাইজ ডিভোর্স, মানে মিউচুয়াল ডিভোর্স। যদি কিনা সেই মিউচুয়াল ডিভোর্সের পিটিশনে এটার গ্রাউন্ডগুলো প্রপার ওয়েতে ক্লিয়ার থাকে যে যখন ডিভোর্সটা করছে মিউচুয়াল ডিভোর্স, তখন সেখানে টাকাটা টোটালি দেওয়া আছে এবং সেটার রিফ্লেকশন আছে অর্ডারে সেটা